হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি এখন আছি গড়শিমুলিয়া শ্রী শ্রী কালী মাতার পদপ্রান্তে বসে আছি। আমারই ভাগ্নে গণেশ আচার্য তারই ইচ্ছা মতো এবং তার কথা মতো মায়ের কাছে এসেছিলাম আকাশের জন্য। আকাশের নামে আজ মায়ের চরণে প্রার্থনা জানাতে। পূজা নয়, মন্ত্র বলে পূজা করি নাই। মায়ের কাছে এই নিবেদন করলাম, প্রার্থনা করলাম, মা বাপের ছেলে এমন গুরুতর আহত হয়ে গেল মা। যাই হোক, তোর কাছে এই প্রার্থনা করছি যেন মা বাপের সন্তানকে সুস্থভাবে মা বাপের কোলে ফিরিয়ে দিস। এই মন্ত্র, আর অন্য কোনো মন্ত্র নেই। মন্ত্র অনেক বললাম, কিন্তু মনে হয় আমার এই মন্ত্র সর্বোপরি। যে মা, তুমি তো ইচ্ছাময়ী, সকলেই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কাজেই মা গো, তোমার কাছে এই মিনতি জানাই যেন মা বাপের সন্তানকে সুস্থভাবে, যা গেল সেটা তো গেল, অঙ্গহানি হলোই, কিন্তু এবারও যেন সুস্থভাবে তুমি ফিরিয়ে দেও, এইটুকুই প্রার্থনা। আবার এখন বাড়িতে গিয়ে আমার রাধা মদন মোহনকে আজ মন্দিরে প্রবেশ করাবার মহা সমারোহের মধ্যে করাবার ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাময়ের ইচ্ছা হয়তো হলো না। কিন্তু মন্দির যেহেতু নির্মাণ হয়ে গিয়েছে, কাজে ঠাকুরকে আজই মন্দিরে নিয়ে গিয়ে স্থাপন করব। এবং গণেশের শেখানো ইচ্ছা যে একটু মহামৃত্যুঞ্জয় যজ্ঞটা করিয়ে দিও। কাজেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞটাও নতুন ব্রহ্মচারীকে দিয়েই করানো হবে। সেই ব্রহ্মচারীটি হচ্ছে সোহম ব্যানার্জি, তাকে দিয়েই আজ মহামৃত্যুঞ্জয় হোম করানো হবে। আর এই হলো মায়ের মন্দির প্রাঙ্গণ। মায়ের যে পূজার সময় খিচুড়ি মহোৎসব হয়, এই তো তার চত্বর বাঁধানো হয়ে গিয়েছে। মায়ের ইচ্ছাই সব কিছু হচ্ছে। তবে আমরা এইটাই চাইব মায়ের কাছে যে মা যেন আকাশকে সুস্থভাবে মা বাপের কোলে ফিরিয়ে দিও। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহস্রধা নমস্তে। জয় মা, জয় মা, জয় মা।